আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমাদের মনির ভাই প্রশ্ন করেছেন নামাজ সম্পর্কে। বলেছেন, ইমাম সাহেব তারাবি নামাজ পড়তে গিয়ে 2 রাকাত পড়ে না বসে দাঁড়িয়ে গেলেন। এমনকি তিনি 3 রাকাত পড়েও বসলেন না, দাঁড়িয়ে গেলেন, বরং তিনি 4 রাকাত পুরা করে বসলেন এবং সালাম ফিরালেন। জানতে চেয়েছেন এর সমাধান কি হবে। জাযাকাল্লাহু খাইরান। আসলে আপনার প্রশ্নটা পরিপূর্ণ হয়নি, একটু বাকি রয়ে গেছে। উল্লেখ করা দরকার ছিল ইমাম সাহেব সেজদা সাহু করলেন কি না। তো যাই হোক, এ মর্মে বলবো যে তারাবি নামাজ সহ রাতের যাবতীয় নফল নামাজ 2 রাকাত করে পড়া উত্তম। যেমনটা হাদিসে এসেছে, সলাতুল লাইলি মাসনা মাসনা, অর্থাৎ রাতের নামাজ 2 রাকাত করে। তো 2 রাকাত করে পড়া উত্তম হলেও বলবো যে 4 রাকাত পড়াও জায়েজ রয়েছে। তাই যদি কোনো ইমাম সাহেব তারাবি নামাজ এক সালামে 4 রাকাত পড়ার নিয়ত করেন, সেটা জায়েজ রয়েছে। তবে সেক্ষেত্রেও যদি আপনার 4 রাকাত পড়ার নিয়ত করলেও মাঝখানে বসতে হবে, অর্থাৎ দরমিয়ানি বৈঠক করতে হবে, এটা জরুরি। যদি কেউ ভুলে যায়, কোন ইমাম সাহেব ভুলে যায় মাঝখানের বৈঠক, তাহলে সে 4 রাকাত পুরা করে সিজদা সাহু করবে। এতে করে তার নামাজ সহি হয়ে যাবে, সঠিক হয়ে যাবে। এ হলো একটি বিষয়, যে 4 রাকাত একসঙ্গে নিয়ত করলে। আর যদি কোনো ইমাম সাহেব 2 রাকাতের নিয়ত করেছেন তারাবি নামাজ পড়ার জন্যে, কিন্তু ভুলের কারণে বা সন্দেহের কারণে 4 রাকাত হয়ে গেছে, সেক্ষেত্রেও তাকে সিজদা সাহু করলে নামাজ সঠিক হয়ে যাবে। কিন্তু যদি সিজদা সাহু না করেন, তাহলে নামাজটা ভুল থেকে গেল। এই হলো এর বিষয়। তাই একটুখানি বলে দিব, সেটা হলো যে নামাজের মধ্যে যদি ভুল ত্রুটি হয়, তাহলে সিজদা সাহু করলে নামাজ সঠিক হয়ে যায়। এটা হচ্ছে 3 কারণে নামাজের সিজদা সাহু করতে হয়, করা জরুরি। একটা হলো নামাজের মধ্যে যদি কোনো কিছু বেশি হয়ে যায়, তাহলে সিজদা সাহু করতে হয়, যার ফলে নামাজ সঠিক হয়ে যাবে। ঠিক 2 নম্বরে হলো যে নামাজের মধ্যে যদি ভুলবশত কোনো ওয়াজিব ছুটে যায়, তাহলেও নামাজ সিজদা সাহু করলে সঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে যদি ভুলবশত হোক, আর ইচ্ছা করলে তো নামাজ বাতিল হবেই, কিন্তু যদি কেউ ভুলবশত কারো রুকুন ছুটে যায়, তাহলে তার ওই রাকাত বাতিল হয়ে যাবে। এই হলো বিষয়। আরেকটি বিষয় হলো এই যে নামাজের ভিতরে সিজদা সাহু করতে হয় সন্দেহের কারণে। যদি সন্দেহ হয়ে যায়, তাহলে সে চেষ্টা করবে স্থির করার জন্যে, অথবা স্থির করতে না পারে তাহলে কমটাকে গণ্য করে বাকিটা পুরা করবে এবং সবশেষে সিজদা সাহু করবে। তো এই 3 কারণে নামাজে সিজদা সাহু করতে হয়। তাই যদি কারোর মধ্যে এমনটা ঘটে যায় যে কিছু বেশি হয়ে গেল, অথবা কিছু কম হয়ে গেল, অথবা নামাজের সন্দেহ হলো, তাহলে সিজদা সাহুর মাধ্যমে নামাজ সঠিক হয়ে যায়। কিন্তু যদি সেটা না করে, তাহলে নামাজ ভুল থেকে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহু খাইরান।